নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। মোহনবাগানের কিন্তু 4-4 অর্থাৎ পরপর 4টি ম্যাচে কিন্তু জিতলো মোহনবাগান, এবং তার মধ্যেও সবচেয়ে বড় কথা হলো দুটো ম্যাচ পরপর 5টা করে গোল করলো মোহনবাগান। সাংবাদিক সম্মেলনে লোবেরা যতই বলুক গোল পার্থক্য নিয়ে ভাবছেন না, খেলায় কিন্তু মোহনবাগান দেখিয়ে দিল গোল পার্থক্য নিয়ে লোবেরা ভাবছেন, এবং সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরপর দুটো ম্যাচে 5টা করে গোল, এবং আজকে কিন্তু ইতিহাস গড়ল মোহনবাগান। আইএসএলে প্রথমবার ফার্স্ট হাফেই কিন্তু কোনো দল 4টে গোল করলো, এবং হ্যাট্রিক করলেন জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন কিন্তু 4 ম্যাচে 7 গোল করে এখন 1 নম্বরে গোল স্কোরিংয়ে। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে পুরো দলটাই যেন ঘোড়ার মতন করে ছুটছে বলা যেতেই পারে। এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে সায়নকে আমি সবার প্রথমে জিজ্ঞেস করবো যে জেমি ম্যাকলারেন আজকে কিন্তু পুরো স্পটলাইটটা যেন জেমির দিকেই, জেমির পারফরমেন্স কীরকম? দেখো অর্পণ, জেমি ম্যাকলারেন তার স্বভাবজাত খেলাটা যেমন, তিনি কিন্তু সেটাই খেলছেন, তার কাজটাই তো গোল করা, সেই কারণে তিনি গোল করছেন, এখানে কিন্তু কোনো এক্সকিউজ নেই। এইটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে, তিনি পৌঁছে যাচ্ছেন, তিনি জানেন কোন জায়গায় বল চলে আসবে তার কাছে এবং সেখান থেকে কিভাবে ফিনিশিংয়ে গোল করতে হবে সেটাও তিনি খুব ভালো করে জানেন এবং তিনি গোল করছেন। অবশ্যই তুমি যদি সারা ম্যাচ জুড়ে দেখো অনেক চান্স ক্রিয়েট করেছে মোহনবাগান, এবং সেই চান্সগুলো যদি কনভার্ট করতে পারতো সবগুলো, তাহলে কিন্তু ডাবল ডিজিট হয়ে যেত স্কোর লাইন। কিন্তু তারপরেও জেমি ম্যাকলারেন যে খেলাটা খেললো সেই খেলাটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। এবং তুমি যদি একটু দেখো এই দলটা, বিশেষ করে জেমি ম্যাকলারেনের ভূমিকাটা এই মরশুমে অর্থাৎ লোবেরার আন্ডারে, ম্যাকলারেন কিন্তু কখনো নাম্বার 9 পজিশনে খেলছে, কখনো কিন্তু একটু নিচ থেকে ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে খেলছে, এবং সেই কারণে তুমি যখন সেকেন্ড গোলটার ক্ষেত্রে দেখো সেই মুহূর্তে কিন্তু জেসন কামিংস নাম্বার 9-এর ভূমিকায় চলে গেছিলো, এবং জেমি ম্যাকলারেন তিনি কিন্তু একটু ডাউনে নেমে এসে একজন ডিপ লাইন ফরওয়ার্ডের পজিশনে চলে এসেছিলেন, এবং সেই কারণেই কিন্তু ওই গোলটা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গোলটা ভালো করে চেনেন, এবং তার ক্লাস বা তার ফিনিশিং নিয়ে আলাদা করে কথা বলতে হবে না। তাকে তার মানে পুরো মোহনবাগান দলকে তুমি যদি দেখো সেখানে হবে তাদের সামনের প্লেয়ার অর্থাৎ জেমি ম্যাকলারেনকে বলটা বাড়িয়ে দাও, এইটুকুই হচ্ছে তাদের কাজ, বাদবাকি কাজ জেমি ম্যাকলারেন একা করে নিতে পারে। অবশ্যই দেখো সায়ন, জেমি ম্যাকলারেনের কথা তো বলছি, জেমি ম্যাকলারেন যেভাবে গোল করছে এবং একটা স্ট্রাইকারের কাজই হলো গোল করা, সেইখান থেকে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন কিন্তু নিজের কাজটা করে যাচ্ছে একদমই। এতদিন মানে এই কদিন হ্যাট্রিক পাননি, মোহামেডান ম্যাচে হ্যাট্রিক পেতেই পারতেন, তবে আজকে কিন্তু তিনি হ্যাট্রিকটা পেলেন, এবং সেই হ্যাট্রিক বলটা কিন্তু তিনি বাড়ি নিয়ে যেতে পারবেন। এর আগে কিন্তু জেমি ম্যাকলারেন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ভারতবর্ষে তিনি অনেক কঠিন ডিফেন্সিভ প্রতিপক্ষের এগেনস্টে খেলতে হচ্ছে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকে 4টে গোল তাকে অবশ্যই কিন্তু বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, এবং এই আত্মবিশ্বাসে ভর করে কিন্তু মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাবে জেমি ম্যাকলারেন, এই কথা বলাই যায়। ম্যাচের আগে মোহনবাগান টিম সম্বন্ধে বলার আগে কিন্তু একটা কথা বলেছিলাম আমি, সেটা হলো যে ত্রিভুজ, একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করছে কিন্তু কোচ সার্জিও লোবেরা, এবং সেই ত্রিভুজে কে আছে? সেই ত্রিভুজে আছে দিমিত্রি পেত্রাচভ, জেসন কামিন্স এবং সামনে জেমি ম্যাকলারেন। তবে ত্রিভুজটা যেন আজকে চতুর্ভুজে পরিণত হলো, এই কথাটা বলতেই হবে। এই 3জন ত্রিভুজের মধ্যে কিন্তু চতুর্থ ভুজ হিসাবে ঢুকলেন কিন্তু লিস্টন কোলাসো, এবং প্রথম দুটো ম্যাচে আমরা দর্শকরা এবং আমরাও বারবার বলছিলাম যে নতুন জায়গায় লিস্টন কোলাসোর ফিট হতে সময় লাগছে, কিন্তু আজকে যে লিস্টন কোলাসোর খেলা আমরা দেখলাম সেটা যেন পুরনো লিস্টন কোলাসো। দ্বিতীয় গোলটার সময় যেভাবে একা সবাইকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকে জেমিকে বলটা রাখলো লিস্টন কোলাসো, এবং বাকি পুরো ম্যাচটা ধরেই লিস্টনকে আটকানো যেন খুবই কঠিন হয়ে পড়ছিল মানে বিপক্ষ দলের জন্য। সেইখান থেকে দাঁড়িয়ে লিস্টন কোলাসোর পারফরমেন্স আজকে কিন্তু দুর্দান্ত, কি বলছো? দেখো লিস্টন কোলাসোর সব থেকে বড় আমার যে সমস্যাটা মনে হয় না, যেটা যে কোনো কোচের আন্ডারে, তিনি একটু সেলফিশ খেলার প্রবণতা তার রয়েছে, একটু নিজে শট নেওয়ার প্রবণতা হয়েছে। আমরা বলি যে লিস্টন অনবদ্য একজন খেলোয়াড়, কিন্তু যখনই এই সেলফিশনেসটা কাটিয়ে নিতে পারবে তখনই কিন্তু তিনি একজন বড় মাপের প্লেয়ার হয়ে উঠতে পারবেন, এবং লোবেরার আন্ডারে কিন্তু সেটা দেখা যাচ্ছে। সেলফিশ খেলাটা বন্ধ করে তিনি কিন্তু বল বাড়ানোর দিকে নজর দিয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ রেজাল্ট, বল বাড়িয়ে দিচ্ছে যখনই সেই মুহূর্তেই কিন্তু গোল আসছে। দেখো গোল করাটা আমার মনে হয় না ইম্পর্টেন্ট, গোল করিয়ে দেওয়াটাও ততটা ইম্পর্টেন্ট যতটা গোল পাওয়ার থেকে। আমার মনে হয় এই জিনিসটা কিন্তু কিছুটা হলেও কিন্তু লিস্টন কোলাসো বুঝতে পেরেছেন, এবং তাকে কিন্তু এই বোঝানোর দায়িত্বটা কে পেয়েছেন? সার্জিও লোবেরা, এবং তিনি কিন্তু টিম ম্যানেজ করতে হয় কীভাবে তিনি কিন্তু ভালোভাবে জানেন। এবং খেলার দিক দিয়ে যদি তুমি বলো, লিস্টন কোলাসো কিন্তু আমরা জানি তার যে স্বভাব সিদ্ধ খেলাটা তিনি খেলতে পারেন, এবং অবশ্যই লেফট উইংয়ে খেলতেন এতদিন, এখন রাইট উইংয়ে খেলছেন। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে
ভালো না খেললে কিন্তু টিমে জায়গা হবে না। সেই কারণে এই যে সুযোগগুলো পাচ্ছেন, রবসন রবিনও থাকলে হয়তো রাইট উইং থেকে খেলতে হতো, সেই কারণে যে লেফট উইং বা রাইট উইং থেকে যে চান্সগুলো ক্রিয়েট করছেন, নিজে আজকেও রাইট উইংয়ে খেলছেন, এই জায়গাটাতে যদি তিনি ভালো পারফরমেন্স না করেন তাহলে কিন্তু তার জায়গায় মনবীর সিং ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তে। কারণ আমরা দেখলাম মনবীর সিংও কিন্তু এখন তার যে একটা ব্যাকল্যাক ছিল সেই জায়গাটা কাটিয়ে কিন্তু তিনি আবার ভালো ফুটবল খেলার চেষ্টা করছেন। তো আমার মনে হয় এই একটা সুস্থ কম্পিটিশন দলের মধ্যে তৈরি হয়েছে এবং সেইটাই হয়তো মাথায় রেখে, এবং অবশ্যই প্রথম পয়েন্টে কিন্তু থাকবে দলের জয়। সেই কারণেই কিন্তু নিজেদের পারফরমেন্স নিয়ে সমস্ত প্লেয়ার কাজ করছে। এবং এটা বলতেই হয় যে প্রি সিজন, মোহনবাগানের প্রি সিজন কিন্তু দুর্দান্ত হয়েছে, যার ফলটা কিন্তু আমরা ম্যাচে দেখতে পাচ্ছি। এবং এই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, প্রি সিজন পয়েন্টটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। অবশ্যই দেখো, মোহনবাগানের সব কটা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। এরপরের পয়েন্ট যেটা নিয়ে কথা বলতেই হয় সেটা হলো কিন্তু গুরু লোবেরা, সার্জিও লোবেরা। এবং মোহনবাগানকে আমরা প্রথম থেকেই বলছিলাম যে ধারে ভারে এগিয়ে, সেই ধারে ভারে এগোনোর পয়েন্টে কিন্তু একটা পয়েন্ট এবার যোগ হবে টিম বন্ডিং। দুর্দান্ত টিম বন্ডিং দেখাচ্ছে মোহনবাগান দল, এবং মোহনবাগান দলের যে টিম বন্ডিং, আজকে একটা প্রথম গোলটার সময় দিমিত্রি পেত্রাতসকে আমরা দেখতে পেলাম যে সে কিন্তু পিছনের দিকে ঘুরে দেখেনি, না ঘুরে দেখেই যে ব্যাকপাসটা লাগলো, সে কিন্তু জানে যে সেইখানে তার একজন সতীর্থ উপস্থিত থাকবেই, এবং বাসটা রাখার পর সেইখান থেকে কিন্তু সুভাশিস বলটা পায়, সুভাশিস বলটা বাড়ালো এবং সেখান থেকে জেমি ম্যাকলারেনের হেডে গোল। অর্থাৎ এই যে টিম বন্ডিং তৈরি করছে, এবং সেটা তৈরি করার পিছনে কিন্তু অবশ্যই কৃতিত্ব যেতেই হবে হলো কোচ সার্জিও লোবেরাকে। এই টিম বন্ডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু মোহনবাগান দলটা একদম দুর্দান্ত ফুটবল খেলছে, এবং দুর্দান্ত ফুটবল খেলার ফলে কিন্তু 2 ম্যাচে 5টা করে গোল করলো। সেখানে টিম বন্ডিংয়ের কথা কিন্তু বলতেই হয়। আর সার্জিও লোবেরা যেটা তৈরি করেছে সেটা হলো পায়ে বল রাখা যাবে না, তুমি বল পাচ্ছ, তোমাকে বল পাস করতে হবে। এখানে ফুটবল একজনের খেলা নয়। সার্জিও লোবেরা মনে করেন যে ফুটবল একজনের খেলা নয়, ফুটবল কিন্তু তোমাকে সবাই মিলে 11 জন প্লেয়ার মিলে খেলতে হবে। এবং সেখানে আমরা দেখতে পেলাম আজকে আলবার্তো কিন্তু কত ডিফেন্সের প্লেয়ার, সে কোথায় এসে শটে কিন্তু গোল করে চলে গেল। তো এইখানে দাঁড়িয়ে কোচের কিন্তু কৃতিত্ব অবশ্যই এই টিমটার 1 নম্বরে থাকার পিছনে। সায়ন, 3টে পয়েন্ট নিয়ে তো আমরা কথা বললাম, এরপরে কিন্তু তুমি যে পয়েন্টের কথা একটু আগে বলছিলে, যে এই বিষয়টা নিয়ে তুমি কথা বলবে, সেটা নিয়ে তুমি যদি একটু বলো। হ্যাঁ, সেটা নিয়ে বলার আগে আমি যেটু লোবেরাকে নিয়ে আরেকটু বড় করে বলি, সেটা হচ্ছে কি খেলাটা খেলছে সেই মুহূর্তে। দেখো, পজিশন গেম তো অবশ্যই একটা ম্যাটার করছেন, নিজেদের মধ্যে অসংখ্য পাস খেলছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বললে, ফার্স্ট গোলের ক্ষেত্রে কিন্তু দিমিত্রি পেত্রাতস না তাকিয়ে পাসটা বাড়িয়ে দেয়। জানতেন ওখানে একজন প্লেয়ার থাকবে, তার এক সতীর্থ থাকবে, সে বলটা বাড়িয়ে দেবে। আসলে ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলেছে না মোহনবাগান, সেটা না একদম নোটবুকে লিখে রাখার মতো। এগুলো কিন্তু প্রি প্ল্যান, এগুলো কিন্তু একদিনে হয় না। আমি বলছিলাম না প্রি সিজন নিয়ে কথা বলবো, এইটাই হচ্ছে প্রি সিজনের মূল বিষয়, যে আপনি প্রি সিজন ভালো করলেন, প্রত্যেকটা প্লেয়ার যদি নিজেদের ফিটনেসের টপে থাকে তখনই কিন্তু এই ট্যাকটিক্যাল প্ল্যানগুলো করা যায়। এবং এই কারণেই তাকিয়ে দেখতে হয় না যে আমার ব্যাকআপের জন্য কোনো প্লেয়ার আছে কি না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, এখানে টিমটা যখন অ্যাটাক করছে না, তখন নাম্বার 10 যে খেলছে তিনিও নাম্বার 9-এর কাছে চলে যাচ্ছে, অর্থাৎ ডাবল স্ট্রাইকার হয়ে যাচ্ছে। দুটো যে উইঙ্গার আছে তারাও ডি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে 4 জন ডি বক্সের ভেতর পেনিট্রেটিভ জোনে অ্যাটাক করার জন্য প্লেয়ার, এবং যে দুটো লেফট ব্যাক এবং রাইট ব্যাক আছে তখন তারা উইঙ্গারের ভূমিকা পালন করছে, এবং ডিফেন্স লাইন থেকে একজন সামনে, এবং মিডফিল্ডারের জন্য 2 জন জাস্ট সাপোর্ট দেওয়া, যাতে কাউন্টার অ্যাটাক না হয় সেই জিনিসটা দেখা। অর্থাৎ তুমি বুঝতে পারো, তুমি যদি দেখো জিনিসটা, কত প্লেয়ার অপশন বাড়ছে অ্যাটাকিং জোনে, যে বল বাড়াবে তার কত অপশন থাকছে। তো আমার মনে হয় সেট পিসে এবার যদি আরেকটু ভালো করে কাজ করা যায়, সেট পিসেও এই দলটা দুর্দান্ত হয়ে যাবে। এবং এই যে এতগুলো অপশন পেয়ে যাচ্ছে না, এবং তার সাথে সাথে সফল করছে সবাই একে অপরের পজিশনে, কখনো নাম্বার 6 নাম্বার 8 হয়ে যাচ্ছে, কখনো নাম্বার 8 6 হয়ে যাচ্ছে, কখনো নাম্বার 8 ডিফেন্ডারের পজিশনে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে জানো তো, অন্য টিম যখন অ্যাটাক করতে যাচ্ছে না, তখন বুঝতে পারছে না আমি কাকে ছেড়ে কাকে ধরবো, এবং সেই জায়গাটাতেই ছন্ন ছাড়া ফুটবল খেলছে বিপক্ষ দল। এবং সেটাকেই তুমি যদি একটু ভালো করে দেখো, কাজে লাগাচ্ছে মোহনবাগান দল। রাহিম আলী যখন গোল করে চলে গেল, ঠিক তার মনে হয় 1 মিনিট কি 2 মিনিট পরেই গোলটা হয়ে গেল। কারণটা কি, দলকে কোনো স্টেবল হওয়ার জায়গাতেই আমি দেবো না। অবশ্যই যেটা গোল ডিফারেন্স মাথায় রাখছেন না, কিন্তু গোল করছেন, এইটাই হচ্ছে কারণ। যে এই ধরনের যে ফুটবলটা খেলছে মোহনবাগান, তার কারণ হচ্ছে
প্রি সিজন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই মরশুমে। প্রি সিজনটা কিন্তু মোহনবাগানের মতো করে আর কোনো দল করেনি, এবং সেই কারণেই এত ট্যাকটিক্যালি সাউন্ড করছে, এত ট্যাকটিক্যালি দলটা এগিয়ে আছে অন্যান্য দলের থেকে। এবার যদি বলি লাস্ট পয়েন্টের কথা, সেই পয়েন্টটা কিন্তু মোহনবাগানের ভালো দিক দিয়ে নয়, মোহনবাগানের একটু খারাপ দিক, নেগেটিভ, একদম নেগেটিভ পয়েন্ট। এবং সেই পয়েন্টে বলা যেতেই পারে, আমার সাথে অমিতও থাকতে পারে অনেকের, যে গোল কনসিড করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। একটা করে গোল হজম করেছে, এবং বড় কথা গোল হজম করাটা না, বড় কথা হচ্ছে কোন টিমের এগেনস্টে আপনি গোলটা হজম করছেন। ওড়িশা এবং মোহামেডান এবং ওড়িশা, যারা কিন্তু তুলনামূলক একদম নিচের সারির দল এই মরশুমে, সেই সব দলের কাছে আপনি কি করে গোল হজম করছেন। কারণ এটা মাথায় রাখতে হবে, পরবর্তী ম্যাচ যখন কঠিন ম্যাচ হবে তখন কিন্তু যেই সুযোগটা এই সব দলের বিরুদ্ধে তৈরি করতে পারছে, সেরকম এত সংখ্যক সুযোগ কিন্তু তৈরি করতে পারবে না। এবং যেই সুযোগ অপোনেন্টকে দিচ্ছেন, সেই সুযোগ যদি অপোনেন্টকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গোল হয়ে যাওয়ার সম্ভাবনা। আমরা যদি সেকেন্ড হাফের ফুটবল দেখি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেসের মধ্যে মিসকমিউনিকেশন লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেকবার এরকম হয়েছে যখন রহিম আলী কাউন্টার অ্যাটাকে চলে গেছিলো, সেই জায়গাগুলো রহিম আলী ধরে ফিনিশ করতে পারেনি। কিন্তু বিপক্ষ দলে কিন্তু বিদেশি স্ট্রাইকার আছে এবং অনেক ভালো মানের প্লেয়ার আছে, যারা কিন্তু এই বলগুলো, এই হাফ চান্সগুলোকে ক্রিয়েট করে দিতে পারবে। তো আমার মনে হয় কোথাও গিয়ে এই জায়গাটাতে নজর দিতে হবে অবশ্যই। লোবেরা তিনি বলছেন আমি যদি 1 গোল খাই 5 গোল দিয়ে দেবো, এই প্রবণতা আমার আছে। এটাই মতাদর্শ লোবেরার, বলে গেছে এটা মতাদর্শ হতে পারে, কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। কারণ বড় টিমের বিপক্ষে এত চান্স আপনি পাবেন না। ফার্স্ট অফ অল, বড় টিমকে আপনি যদি চান্স দিয়ে আসেন, তাহলে কিন্তু ম্যাচ হাতছাড়া হতে হবে। অবশ্যই। তো সেইখান থেকে কিন্তু এই গোল কনসিড করাটা একটা চিন্তার বিষয় রয়েছেই মোহনবাগান দলের জন্য। তবুও সেটা নিয়ে ভাবতে রাজি নয় লোবেরা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে আমার মতাদর্শ হলো গোল করা, আমি 2-0 ম্যাচ জিততে চাই না, আমি 1 গোল খাবো কিন্তু 5 গোল করে ম্যাচ জিততে চাই। তার মানে গোল করতে চান লোবেরা, এটা কিন্তু বারবার করে তিনি বলছেন। তবে সামনের কথার সাথে আমি এক জায়গায় একমত যে বড় টিম একবার কিন্তু গোল পেয়ে গেলে ঝাঁপ বন্ধ করে দেবে ডিফেন্সে, এবং সেখানে ডিফেন্সে শুধু অ্যাটাকে বিদেশি প্লেয়ার নয়, ডিফেন্সেও কিন্তু তাদের ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে। যেখানে আমরা জামশেদপুরের কথাই যদি বলি, এজের মতন বিদেশি প্লেয়ার রয়েছে, এবং এজে মোহনবাগানের বিরুদ্ধে কেমন খেলেছে আলাদা করে কাউকে বলার দরকার নেই। অবশ্যই পাঞ্জাবের কথা বলি, যদি পাবলোর মতন বিদেশি প্লেয়ার রয়েছে, তো বিদেশি প্লেয়ার রয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা একবার যদি গোল করে ফেলে, তারা কিন্তু একদম ঝাঁপ বন্ধ করে দেবে। তবে এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটু মানে একটা কথা বলতেই হয় যে ঝাঁপ যতই বন্ধ করে দিক, মোহনবাগান যেভাবে আক্রমণ করছে, যেন মনে হচ্ছে যে যত শক্তিশালী গেটই তৈরি করুক বিপক্ষ দল, বা যত শক্তিশালী প্রাচীরই তুলুক বিপক্ষ দল, যেন মোহনবাগান আক্রমণের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলো। 4টে ম্যাচ হয়েছে, তার মধ্যে 2টি কিন্তু অপেক্ষাকৃত সবচেয়ে সহজ দলের বিরুদ্ধে মোহনবাগান খেললো। এরপরে কিন্তু কঠিন ম্যাচও রয়েছে। তবে মোহনবাগানের খেলা নিয়ে যদি এক কথায় কিছু বলতে হয়, এক লাইনে কিছু বলতে হয়, তাহলে কিন্তু বলতেই হবে সবুজ গালিচায় যেন ছবি আঁকছেন মোহনবাগান দলের প্লেয়ারেরা, এবং মোহনবাগান দল কিন্তু এগিয়ে চলেছে যেভাবে এগিয়ে যেতে হয় একটা বড় দলকে, ঠিক সেভাবেই এগিয়ে চলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, আমি সায়ন, রে স্পোর্টস।